মোটামুটি সব গাছে আমার হচ্ছে লতানো যে গাছগুলো লাগাইছিলাম, ঝিঙ্গা, চিচিঙ্গা এবং করলা, সব গাছে কিন্তু আজকে একটা খাবার দিব, একটা বুস্টার খাবার। তো খাবার হিসেবে আমি কি খাবার দেই এই নিয়ে থাকছে আজকে পুরো ভিডিও। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গত ভিডিওতে আমি আমার বাগানের পুরো ভিডিওটা দেখাইছিলাম। যেহেতু আমি বাসায় ছিলাম না, তো এর জন্য বিশেষ কিছু ক্ষতিও হয়েছে, আবার আমি খাবারও দিতে পারিনি। সঠিক সময় একটা যে খাবার দিতে হবে সেই খাবারটাও দিতে পারি। অলরেডি কিন্তু গাছে কিন্তু ফলন আসা শুরু হয়ে গেছে। তো এই সময় একটা হেলদি খাবার দিলে হচ্ছে কি ফলনগুলো আরও কিন্তু হেলদিভাবে বাড়বে, খুব দ্রুত বড় হবে এবং কোনো ফুল ফলও হয়তো ঝরে পড়ে যাবে না। আর অনেক সময় হচ্ছে কি এরকম ফুল আসার পরে কিন্তু ঝরে যায়, অনেকে বলে থাকেন। তো এই সমস্যাগুলো কিন্তু আর দেখা দেবে না। আমরা কিন্তু এই যে খাবার, যে মিক্সচার যে খাবারটা দেবো, এই খাবারটা যদি আমরা 15 দিন পর পর দিতে পারি বা 10 দিন পর পর দিতে পারি, তাহলে গাছের ফলনগুলোও খুব দ্রুত বড় হবে এবং আর কোনো খাবারের অভাবে কোনো ফুল ফল আর ঝরে পড়ে যাবে না। মোটামুটি সব গাছে আমার কিন্তু হচ্ছে ফলন আসতেছে, যেহেতু করলা গাছে, চিচিঙ্গা গাছে, ঝিঙ্গা গাছে, সব গাছে কিন্তু অলরেডি কিন্তু আমার গাছে কিন্তু ফলন ধরা শুরু হয়ে গেছে। তো আজকে আমি সবগুলো গাছের মধ্যে একটা খাবার, বুস্টার খাবার দেবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এদিকে দেখেন আবারও হচ্ছে আমার নতুন করে টমেটো আসা শুরু হয়ে গেছে। এগুলা কিন্তু গরমের যে টমেটোগুলো লাগাতে হয় সেই টমেটোগুলো। তো এগুলা কিন্তু আমি হচ্ছে মার্চের দিকে লাগাইছিলাম। তো এই মার্চের দিকে লাগাইছিলাম, এখন দেখেন ফলন আসা শুরু হয়ে গেছে। তো সব গাছ মিলেই কিন্তু আজকে একটা খাবার দিব। তো খাবার আমি হচ্ছে লিকুইড খাবার দেব, যেহেতু কয়েকদিন থেকে আমার বৃষ্টি নেই আর প্রচণ্ড রোদ হচ্ছে। তো এখানে আমি হাফ হাফ করে কিন্তু বালতির মধ্যে আমি কিন্তু পানি নিয়ে নিয়েছি। তো বেশি অর্ধেক করে পানি নিয়ে নিয়েছি, তারপরে আমি লিকুইড খাবারগুলোকে অ্যাড করব। প্রথমে যে কি খাবার দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে আজকে দিচ্ছি হচ্ছে ছাই আর কিছু আমি শুকনো গোবর আমি এখানে ভিজাই রেখেছিলাম। এদিকে হচ্ছে পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে হচ্ছে কলার খোসা এবং আলুর খোসা ভেজানোর পানি, আর এখানে হচ্ছে ডিমের খোসা গুঁড়ো করে রেখে আমি এখানে ভিজাই রেখে দিয়েছিলাম। তো এগুলো মোটামুটি আমি 10 থেকে 15 দিন কিন্তু ভেজানো হয়ে গেছে। তো এগুলা যদি ভেজাতে হয় তাহলে 10 থেকে 15 দিন করে ভেজাই রাখি, তারপরে আমি কিন্তু এগুলাকে এখন আজকে আমি খাবারের জন্য আমি গাছকে আজকে দিয়ে দেব। তো কয়েকদিন আগে কিন্তু থেকে আমি এগুলো প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। তো একটু আমি উল্টে পাল্টে নিচ্ছি, খাবার দেওয়ার আগে কিন্তু এভাবে উল্টে পাল্টে নেবেন। যেহেতু কয়েকদিন থেকে আমি এখানে নাড়াচাড়া করিনি, বাসায় ছিলাম না। তো এখান থেকে আমি এই যে ছাই আর শুকনো গোবর যে ভিজাই রেখেছিলাম, আর সেটার থেকে আমি এখানে নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা বালতির মধ্যে 1 মগ, 1.5 মগ, 2 মগ করে নিয়ে নেব। আর এই খাবারটা কিন্তু গাছের জন্য অনেক বেশি কার্যকরী হবে, যেহেতু ছাইয়ে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম আর গোবর সারে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, দুটাই মিলে কিন্তু গাছকে অনেক বেশি হেলদি করবে। আর এখানে আমি কলার খোসা ভেজানোযুক্ত পানি নিয়ে নিচ্ছি এবং পেঁয়াজের খোসা ভেজানোযুক্ত পানি নিয়েছি। আর এখন যেহেতু গাছে ফুল ফল আছে, তো সেক্ষেত্রে কিন্তু গাছের প্রচুর পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন আছে। তো পটাশিয়ামের সোর্সটা আমি বেশি রেখেছি। এখন আমি দিয়ে দেবো ডিমের খোসা, যে ভিজিয়ে রেখেছিলাম ডিমের খোসা গুঁড়ো করে, সেগুলো এখন আমি দিয়ে দেবো। মোটামুটি যে গাছের জন্য যে খাবারগুলো প্রয়োজন আছে এখন থেকে, তো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর অনেক সময় কিন্তু ক্যালসিয়ামের অভাবে কিন্তু গাছের ফলনগুলো পচে যেতে পারে। তো এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে কিন্তু পচে যায়, অনেকে বলে থাকে না আমার ফলন আসার পরেও কিন্তু পচে যাচ্ছে। তো এটার কারণে কিন্তু পচে যেতে পারে। তো আমি ডিমের খোসা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি এখন থিওভিট। আর এই থিওভিটটা আমি থিওভিট ছত্রাকনাশক হিসেবে আপনারা যে কোনো ম্যানসার বা অন্য কোনো যে কোনো দিতে পারেন, বা হলুদ গুঁড়ো দিতে পারেন। তো আমি এখানে থিওভিটটা দিয়ে দিচ্ছি। আমি এক এক সময় এক একটা দিয়ে দিই। তো প্রত্যেকটি বালতির মধ্যে আমি কিন্তু 1 চা চামচ, 1.5 চা চামচ মতো দিয়ে দিলাম। আমি আমার আইডিয়ার মতো দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। আর এখানে খুব ভালোভাবে কিন্তু মিক্সার করে তারপরে আমি গাছের গোড়ায় প্রয়োগ করে দেবো। প্রায় আমার মিক্সার করা হয়ে গেছে, এখন কিন্তু গাছের গোড়াগুলো একটু খুঁচাই নিব, তারপরে কিন্তু খাবার দেবো। তো প্রত্যেকটা গাছের গোড়ায় এখন আমি খুঁচাই নিচ্ছি। এখানে হচ্ছে করলা গাছের গোড়া খুঁচাই নিচ্ছি। তো এভাবে কিন্তু প্রত্যেকটা খাবার দেওয়ার আগে কিন্তু গাছের গোড়া একটু খুঁচাই নিতে হবে। এখন আমি হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু 1 থেকে 1.5 মগ করে দিয়ে দেবো।
কারণ আপনাদের টব অনুযায়ী আপনারা দিতে পারেন। এখানে যেহেতু হাফ ড্রাম পরিমাণ মতো এটা, তো প্রত্যেকটা গাছে কিন্তু আমি 1.5 মগ করে দিয়ে দিচ্ছি। এখানে আমার হচ্ছে কুমড়ো গাছ থেকে শুরু করে যে গাছগুলোর মধ্যে আর কি ফলন আসতেছে, ফলন আসা শুরু হয়ে গেছে, সেই গাছগুলোর মধ্যেই কিন্তু এই খাবারটা দিচ্ছি। আর ছোট গাছে কিন্তু আমি দিচ্ছি না, খেয়াল রাখতে হবে। এত ছোট গাছে কিন্তু দেওয়া যাবে না। ছোট গাছে কি খাবার দিবেন সেই নিয়েও থাকবে ভিডিও, পরের নেক্সটে যে ভিডিওটা দেবো সেই ভিডিওটা দিয়ে দেবো। এই খাবারটা কিন্তু এখন থেকে আমি গাছে 10 দিন পর পরে বা 7 দিন পর পরে এই খাবারটা দিয়ে দেবো, যেহেতু গাছে এখন গাছের ফলন আসা শুরু হয়ে গেছে। তো এই খাবারটা এখন দিলে গাছটা অনেক বেশি হেলদি থাকবে, আর গাছটার মধ্যে ফলনের হারও কিন্তু বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।